জরস হারদম মিগুয়ান আল্লাহু জরস আরদম মিগুয়ান আল্লাহু নাগুয়ান দন্টুনা টুনটুন নাটুটু জরস হারদম মিগুয়ান আল্লাহু নাগুয়ান দন্টুনা টুনটুন নাটুটু। শায়রে বলেন দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে, গাছপালা আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, আসমান আল্লাহর জিকির করে, হাত্তাকে ঘড়িও আল্লাহর জিকির করে। ঘড়ি আছে না, টুন টুন করে এটা আল্লাহ আল্লাহ বলে যে। মানুষ আমরা কি করি না, জিকির করি না। ওই আল্লাহর বান্দা একা একা জিকির করছে, এদিকে কোটি টাকার মালিক রাগের মাথায় আস্তে আস্তে মসজিদের পাশে গিয়ে বলতেছে, ও 10,000 টাকার চাকরি করনেওয়ালা, বলো তো তোমাকে কোন শক্তি, কোন মালিক মসজিদ থেকে বের হতে দেয় না? ওই গরিব মানুষটা মসজিদ থেকে উত্তর দেয়, ও আমার 10,000 টাকার মালিক, যেই আল্লাহ আপনাকে মসজিদে নিয়ে আসে না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ, উত্তর ঠিক আছে না? যেই মালিক আপনাকে মসজিদে নিয়ে আসে না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে কোনো বান্দা, কোনো বান্দি যেই আমল করুক না কেন, ছোট ছোট আমল হোক, বড় বড় আমল হোক, আল্লাহর তৌফিক ছাড়া কেউ কোনো আমল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে নেক আমল করার তৌফিক দান করেন, ওই আল্লাহর বান্দা বান্দি নেক আমল করতে পারেন। যেই বান্দা বান্দিকে আল্লাহ তৌফিক দেন না, ওই বান্দা বান্দি আল্লাহর নেক কাজ করতে পারে না। ঠিক না? এই কথাটা বুঝাইতে গিয়ে হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব মাওয়ায়েজে আশরাফিতে একটা ঘটনা উল্লেখ করেন। আজ থেকে প্রায় 150 বছর আগের ঘটনা। আল্লাহর এক বান্দা অনেক ধনী মানুষ ছিলেন, টাকার কোনো অভাব ছিল না, ঘর বাড়ির কোনো অভাব ছিল না, গাড়ির কোনো অভাব ছিল না, জমি জমার কোনো অভাব ছিল না। ওই আল্লাহর বান্দা ছোট্ট একটা মানুষকে 10,000 টাকার বিনিময়ে মাস গেলেই 10,000 টাকা দেয়, 3 বেলা খাবার দেয়, 2 ঈদে 2টা করে কাপড় দেয়। ওই ধনী ব্যক্তিটা গরিব মানুষটাকে কাজের লোক বানাইয়া তাকে কাজ করায়। একদিন ধনী মানুষটা ওই গরিব মানুষটাকে বাজারে নিয়ে গেছেন বাজারে করার জন্য। আল্লাহর বান্দা বাজার করার পরে ধনী মানুষটা, ধনী ব্যক্তিটা গরিব মানুষের মাথার মধ্যে বস্তাটা উঠাই দিয়ে বলল, চলো বাড়িতে চলো। ওই গরিব মানুষটা বস্তা মাথায় নিয়ে হাঁটতেছে। এই মুহূর্তে মাগরিবের আজান, মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সবচেয়ে বড়। ওই মুহূর্তে ওই গোলাম বলে, ও আমার দুনিয়ার মালিক, যেই মালিক আমাকে আসমান বানিয়ে দিয়েছে, যেই মালিক আমাকে জমিন বানিয়ে দিয়েছে, যেই মালিক আমাকে চক্ষু দান করেছেন, যেই মালিক আমাকে হাত দান করেছেন, ওই মালিকের পক্ষ থেকে ডাক আসছে, আমাকে মসজিদে যেতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যখন মুয়াজ্জিন আজান দেয় ফজরের সময় বলি, বিদেশি কম্বল কোথায়, ল্যাব কোথায়, ফ্যানটা বন্ধ করে দাও। আর যারা বেনামাজি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেবে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে কোনো সমস্যা ছাড়াই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন ফাকাদ কাফারা, কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখানে অনেক মানুষ আছে যারা ফজরের নামাজ পড়েন নাই, আছে না এমন?
অনেক আছে। ওই গোলামটা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। কোটি টাকার মালিক গোলামকে বললেন, যা যা আল্লাহর বান্দা, মাত্র 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিট সময়ের মধ্যে 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়ে তাড়াতাড়ি চলে আসবি। ওই আল্লাহর বান্দা বস্তাটা মাথা থেকে রেখে আস্তে আস্তে মসজিদের পাশে গিয়ে মেসওয়াকের সাথে ওযু করেছেন। আল্লাহর বান্দা ওযু করে আস্তে আস্তে মসজিদের ডান পায়ে প্রবেশ করেছেন। ডান পায়ে প্রবেশ করার পরে প্রথম কাতারে তাকবীরওয়ালার সাথে নামাজটা আদায় করেছেন। ফরজ নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা সুন্নত নামাজটা আদায় করলেন। এরপরে আল্লাহর বান্দা 6 রাকাত আবিন নামাজটা আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই মহিলা যেই বান্দা বান্দি মাগরিবের ফরজ এবং সুন্নত নামাজের পরে 6 রাকাত বা 4 রাকাত আবিন নামাজ পড়বে, একদিন পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 12 বৎসর ইবাদত করার সওয়াব লেখা দিবেন। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর। মাত্র কয় রাকাত বলেন? 4 রাকাত বা 6 রাকাত। জান্নাতে যাওয়া একেবারে সহজ, কোনো কঠিন বিষয় না জান্নাতে যাওয়া। কিন্তু মা বোনরা দেখা যায় নামাজটা পড়েন না, বিভিন্ন কাজে লিপ্ত থাকি আমরা। আবিন নামাজ সকলেই পড়বেন, পড়ার চেষ্টা করবেন। ওই আল্লাহর বান্দা আবিন নামাজটা পড়ার পরে মসজিদে একা একা বসে বসে জিকির শুরু করে দিল। মনে মনে ভাবলো, খালি মসজিদে কেউ নাই, একটু জিকির করে নে। জিকির করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমরা জিকির করি না। জরস হারাদাম মিগুয়ান আল্লাহু, জরস আরাদাম মিগুয়ান আল্লাহু, নাগুয়ান দন্টুনা টুনটুন নাটুটু। জরস হারাদাম মিগুয়ান আল্লাহু, নাগুয়ান দন্টুনা টুনটুন নাটুটু। শায়রে বলেন, দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে, গাছপালা আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, আসমান আল্লাহর জিকির করে, হাত্তাকে ঘড়িও আল্লাহর জিকির করে। ঘড়ি আছে না, টুন টুন করে এটা আল্লাহ আল্লাহ বলে। যে মানুষ আমরা কি করি না? জিকির করি না। ওই আল্লাহর বান্দা একা একা জিকির করছে, এদিকে কোটি টাকার মালিক রাগের মাথায় আস্তে আস্তে মসজিদের পাশে গিয়ে বলতেছে, ও 10,000 টাকার চাকরি করনেওয়ালা, বলো তো তোমাকে কোন শক্তি, কোন মালিক মসজিদ থেকে বের হতে দেয় না? ওই গরিব মানুষটা মসজিদ থেকে উত্তর দেয়, ও আমার 10,000 টাকার মালিক, যেই আল্লাহ আপনাকে মসজিদে নিয়ে আসে না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে না? যেই মালিক আপনাকে মসজিদে নিয়ে আসে না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেই না। এজন্য আমরা যারা এখানে আসতে পারি নাই, মনে করতে হবে আমাদের আল্লাহ আসার তৌফিক দেন নাই। তৌফিক কি দেন নাই? তো সম্মানিত হাজরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব। ফরজ নামাজের কি গুরুত্ব? ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয় না? আজান দেওয়া হয় কি না? প্রত্যেক মসজিদেই দিনে কয়বার দেওয়া হয়? 5 বার দেওয়া হয়। একজন আল্লাহর বান্দা যদি আজানকে সম্মান করে, তার কত লাভ। নামাজের কথা আমি বলবো, আজান থেকে শুরু করি। মা বোনরা দেখেন না, যখন আজান হয়, যে সমস্ত মা বোনরা মাথা থেকে কাপড়, নিচে থেকে কাপড় উঠায় দেয় না উপরে, দেয় কি না আজানের সময়?
হযরতে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী অনেকগুলো ছিলেন। তন্মধ্যে একজন স্ত্রী ছিলেন আজ-জুবাইদা। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহির ঘরে সব সময় 300 হাফেজ ছিল। কয় শত? সকাল সন্ধ্যা 300 হাফেজ তেলাওয়াত করত। সকালে 100 তেলাওয়াত করত, দুপুরে 100 তেলাওয়াত করত, সন্ধ্যার সময় 100 তেলাওয়াত করত। ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা একদিন বাদশাকে বলল, ও আমার স্বামী, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে যায় মক্কাতে। মক্কার পথের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। ও আমার স্বামী, আপনি আমার একটা কথা মানেন, অনেক উপকার হবে। স্বামী বলে, বলো তোমার কি কোন কথাটা মানতে হবে? স্বামীকে বলল, আপনি আমার নামে আমার পক্ষ থেকে একটা দূরত্ব লম্বা করে একটা নদী বানিয়ে দেন, যেই নদী থেকে হাজী সাহেবরা পানি পান করবে। হাজী সাহেবরা উটকে পানি পান করাইবে, বিভিন্ন যানবাহনকে ব্যবস্থা করবে, উট গরু ছাগলকে পানি পান করাইবে। এই নিয়তে বানিয়ে দিন। বানিয়ে দিছে, অনেক লম্বা। ওই নদী থেকে অনেক দিন অনেক হাজী সাহেব পানি পান করেছে। ওই মালিক আজ-জুবাইদা আল্লাহর ওলিও ছিলেন, নেক কাজ করতেন, কয়েকবার হজ করেছেন। কিন্তু মালিক আজ-জুবাইদা মৃত্যুবরণ করার পরে এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন। মালিক আজ-জুবাইদাকে জিজ্ঞাসা করলেন, ও মালিক আজ-জুবাইদা, তোমার কি অবস্থা বলো। মালিক আজ-জুবাইদা স্বপ্নের মধ্যে বলতেছেন, ও শোনো, আমাকে আল্লাহ তাআলা আমার নামাজ কেউ কবুল করো নাই, আমার হজ কেউ কবুল করে নাই, আমার নহর কেউ কবুল করে নাই। তো বলো তোমাকে আল্লাহ পাক কোন আমল দিয়ে মাফ করলো? ওই মালিক আজ-জুবাইদা তখন বলতেছে, আমি একদিন দুপুরের টাইমে খানা খাইতেছিলাম, ওই মুহূর্তে আমার মাথার কাপড়টা নিচে পড়া ছিল, আর আমি খানা খাওয়ার সময় লুকমা তৈরি করছি, প্রস্তুত করছি খাওয়ার জন্য। লুকমা মুখের মধ্যে নিব, এই মুহূর্তে মুয়াজ্জিন বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমি লুকমাটা মুখে না দিয়া মাথার কাপড়টা আগে দিলাম, আজানকে সম্মান করার জন্য, আল্লাহকে সম্মান করার জন্য। ওই মালিক আজ-জুবাইদা স্বপ্নের মধ্যে বলতেছে, আমি যে এই আমলটা করলাম, মুয়াজ্জিনের আজানকে সম্মান করলাম, আমি যে কাপড়টা মাথায় দিলাম, মাথাটা ডাকলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে আমাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে কি লাগে না? আল্লাহর ওসিলা লাগে, রহমত লাগে। দেখেন মালিক আজ-জুবাইদা কত বড় নহর খনন করলেন, আল্লাহ সেই আমল পছন্দ করেন নাই কেন? আল্লাহ বলছে, ও মালিক আজ-জুবাইদা, তুমি তো নহর খনন করছো তোমার স্বামীর সরকারি টাকা দিয়ে। এটার মধ্যে ইখলাস কম ছিল। আর তুমি যে ওই মুয়াজ্জিন আজান দেওয়ার সময় লুকমা মুখে নিবা, এই মুহূর্তে আজান শুরু করছে, আর তুমি লুকমা মুখে না দিয়া কাপড়টা আগে দিলা, এটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা অনেক সময় কি করে, মাথার মধ্যে কাপড় না থাকলে কাপড় দিয়ে দেয়, দিবেন। এটা একটা কি আমল। কিতাবের নাম খুতবাতে ফকির, এই কিতাবে ঘটনাটা আছে। কিতাবের নাম কি বললাম? খুতবাতে ফকির। আজানের সম্মান যদি এমন থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজের সম্মান কেমন হবে চিন্তা করেন। 5 ওয়াক্ত নামাজ এটা বলেন তো কে পড়তে বলছে? ডক্টর ইউনূস বলছে না অন্য কেউ বলছে? কোন ইমাম সাহেব বলছে? না, বলছে কে? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আকিমু শব্দটা হলো আমরের ছিগা। আল আমরু লিল উজুব, আমর দিয়ে ওয়াজিব প্রমাণ হয়, আমর দিয়ে ফরজ প্রমাণ হয়,
আল্লাহ পাক এই আয়াত থেকে প্রমাণ করে বোঝা দিলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বালেগ পুরুষ, প্রত্যেকটা বালেগা মহিলার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু দুঃখের বিষয়, এখানে যারা আমরা বসে আছি, মনে হয় আমাদের অনেকের বয়স হয়ে গেছে প্রায় 60 বছর, একদিনও আমরা নামাজ কায়েম করতে পারি নাই। নামাজ পড়ছি কিন্তু কায়েম করতে পারি না। কেন? কায়েমের ব্যাখ্যায় আমরা জানি না। কায়েম করা কাকে বলা হয় ব্যাখ্যা আছে কিনা? প্রত্যেক বস্তুর ব্যাখ্যা আছে, সংজ্ঞা আছে। কায়েমের ব্যাখ্যা কি? আল্লাহ পাক বললেন ওয়াকিমুস সালাহ, বিভিন্ন আয়াতে বলছেন আল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাহ। আল্লাহ নামাজকে কায়েম করতে বললেন। কায়েমের ব্যাখ্যা করেন তাফসীরে মাযহারিতে, নামাজ কায়েম করা মানে নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে তা আদায় করা, যতগুলো ওয়াজিব আছে তা আদায় করা, যতগুলো সুন্নত আছে তা আদায় করা, যতগুলো মুস্তাহাব আছে তা আদায় করা। এখন বলেন তো, আমরা মুস্তাহাব কয়টা জানি? জানি না। সুন্নত কয়টা জানি? জানি না। ফরজ কয়টা জানি? জানি না। ওয়াজিব কয়টা জানি? জানি না। যখন আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত জানি না, আমাদের নামাজ কায়েমও হয় না। বলেন 1 নাম্বার 5, 5, 6, 7, 5, 6, 7, 14, 21, এগুলো হলো করণীয়। নামাজের মধ্যে 5টা মুস্তাহাব আছে। কয়টা মুস্তাহাব? 5টা মুস্তাহাব যদি আদায় করেন আপনার নামাজ কায়েম করা হবে, আদায় না করলে নামাজ কায়েম করা হবে না। নামাজের মধ্যে 21টা সুন্নত আছে, যদি আপনি আদায় করেন নামাজ কায়েম করা হবে, আদায় না করলে কায়েম করা হবে না। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, যদি আদায় করেন কায়েম করা হবে, আদায় না করলে কায়েম করা হবে না। 14টা ওয়াজিব আছে, আদায় করলে কায়েম করা হবে, আদায় না করলে কায়েম করা হবে না। এখন যদি এখানে আমি বলি, বলেন তো মুস্তাহাব কয়টা, কি কি, কে পারবেন? সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি, শুধু সংখ্যা বলে দিচ্ছি, পরে শিখে নেবেন। 5টা মুস্তাহাব আপনাকে পালন করতে হবেই নামাজের মধ্যে, পালন না করলে কায়েম করা হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের সঙ্গেই ওয়াদা করেছেন, যেই নামাজটা মুস্তাহাব সহকারে, সুন্নত সহকারে আদায় করা হয়, ওই নামাজটাই আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজকে তোমরা হেফাজত করো। এখন বলেন হেফাজত পয়রে করবেন না না পয়রে করবেন? পয়রে করতে হবে না নামাজ, হেফাজত করতে হবে নামাজ আদায় কইরে। নামাজ আদায় না কইরে হেফাজত করা সম্ভব না। আজকে আমরা দেখা যায় ফজর নামাজে অনেক কাজা করি। আরে যে আল্লাহর বান্দা 1 ওয়াক্ত নামাজ না পড়ে, হাদিসের মধ্যে আছে তৎক্ষণাৎ আল্লাহ পাক ফেরেশতাকে বলে এই বান্দার নামটা জাহান্নামের দরজায় লিখে দাও। নাউযুবিল্লাহ। কয় ওয়াক্ত নামাজ ছাড়লে? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার নাম এলাকা সহ জাহান্নামের দরজায় লিখে দেয়, এই বান্দা জাহান্নামী। আজকে আমরা নামাজ এমনিতেই ছেড়ে দেই, শীতকাল ওযু করতে হবে ছেড়ে দেই, নামাজ ছাড়বেন না। মান হাফাজা, হাদিসের মধ্যে আছে। এই আয়াতের ব্যাখ্যা উলামা একরাম করেন হাফিজু আলাস সালাওয়াত, যারা উলামা একরাম তারা জানবেন হাফাজা ইউহাফিজু এটা বাবে মুফাআলা, বাবে মুফাআলা। বাবে মুফাআলার মধ্যে খুসুসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো 2 পক্ষ থাকতে হয়।
যেমন কতালা ইউকাতিলু মানে কি করা, যুদ্ধ করা। যুদ্ধ কিন্তু একজনে হয় না, দুইজনে করতে হয়। জাহাদা ইউজাহিদু মানে জিহাদ করা, জিহাদ দুইজনে করতে হয়, একজনে হয় না। হাফাজা ইউহাফিজের মধ্যে দুইজন লাগে, দুই পক্ষ লাগে। দুই পক্ষকে, এক পক্ষ মুসল্লি আর এক পক্ষ নামাজ। তাফসীরের মধ্যে আছে যেই ব্যক্তি নাকি নামাজকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে নামাজেও হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কিয়ামতের ময়দানে সমস্ত আমলের আগে হিসাব হবে কোনটা? নামাজের হিসাব। 5 ওয়াক্ত নামাজের হিসাব সবার আগে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে সমস্ত আমলের মধ্যে নামাজের হিসাবটাই আগে হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে তার অন্যান্য আমলও কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর যার নামাজ ঠিক নাই তার অন্যান্য আমলও কি হবে না? ঠিক হবে না। এই নামাজ যারা আদায় করবে, যারা আদায় করবে না এদের কি ক্ষতি, আর যারা আদায় করবে এদের কি লাভ? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন কোনো মুসিবতে পড়ো, কোনো সমস্যার মধ্যে পড়ো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। বলেন তো, আমি আজকে টাঙ্গাইল থেকে আসছি, একটা গাড়ি আমার ছিল না, বাস দিয়ে অটো দিয়ে আসলাম। বা আমি গতকাল আগামীকাল টাঙ্গাইল চলে যাব, একটা গাড়ি দিয়ে যাব। বা চট্টগ্রাম যাব, একটা গাড়ি দিয়ে যাব। বিদেশ যাব, একটা বিমান দিয়ে যাব, হেলিকপ্টার দিয়ে যাব। এখন আমরা যে আসমানে যাব এর কোনো গাড়ি আছে কিনা? নাই? আছে, গাড়ি আছে। আসমানে যাওয়ার গাড়ি কি আছে আমরা জানি না। এই মোবাইল যে বানাইছে, মোবাইল এটে বানাইছে সূরা ফাতিহার ব্যাখ্যা তাফসীর দেখে। কেন জানেন? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। প্রত্যেক স্থানে যাওয়ার একটা গাড়ি অবশ্যই কি আছে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে না? বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি জান্নাতে যাওয়ার গাড়িও একটা কি আছে। সেই গাড়ি কি জানেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো ঈমানদার ব্যক্তির মেরাজ, সিঁড়ি, গাড়ি। দুনিয়াতে যেমন মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম যায় গাড়ি দিয়া, শেরপুর থেকে ঢাকা যাই গাড়ি দিয়া, ঢাকা থেকে শেরপুরে আসে গাড়ি দিয়া, তদ্রূপ আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় নামাজ দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া বলেন? নামাজ দিয়া। কোন বান্দা যদি নামাজের মতো নামাজ পড়তে পারে, আল্লাহ পাকে সামনে নিয়ে হাজির করে পড়তে পারে, তদ্রূপ ওই ব্যক্তি যেন আল্লাহর আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো কি? ঈমানদার ব্যক্তির সিঁড়ি, মেরাজ। এই নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। অনেকে মনে করে হুজুর নামাজ পড়লে তো আমাদের কি হয়? হ্যাঁ, রিজিকের অভাব হয়, টাকা পয়সা কম পাওয়া যায়, দোকানদারির ক্ষতি হয়। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আপনার কোনো ক্ষতি হবে না। গতকাল তাফসীরে পড়ে আসলাম, সূরাতুল জুমার তাফসীরের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারগণ, যখন আযান দেওয়া হবে, ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআতি, জুমার দিন, জুমার দিন যখন আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর নামাজের দিকে দৌড়ায়া যাও। ওয়াজারুল বাইআ, বেচা কিনা ছেড়ে দাও।
শুক্রবারে আল্লাহ পাক সূরা নাজিল করে বুঝায় দিয়েছেন যে যখন মুয়াজ্জিন আযান দিবে তোমরা বাচ্চা কিনে ছেড়ে দিয়ে সমস্ত কাজ বাদ ছেড়ে দিয়ে কোথায় যাও? মসজিদে চলে যাও। তো গেলে কি হবে? ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন ইমাম মুসল্লি সকলে নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়ে পড়ো, কেউ ব্যবসা করো, কেউ ক্ষেত কামার করো, কেউ ধান লাগাও, কেউ গম লাগাও, কেউ চাকরি করো। যারা শুক্রবারে নামাজ পড়ার পরে বিভিন্ন ব্যবসা শুরু করবে, তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে ঘরের মধ্যে কি থাকে? বরকত থাকে। নামাজ না পড়লে বরকত থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে, ওই বান্দা বান্দিকে 5টা পুরস্কার দান করবেন। নাম্বার আউয়াল, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না, সমস্ত অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখবেন এদের জীবনে কোনো দিন অভাব থাকবে না, হবে না অভাব। এখন বলতে পারেন হুজুর আপনি কথা তো আমাদের প্রশ্ন আসলো। কি প্রশ্ন? কই দেখি এলাকার মধ্যে যারা নামাজ না পড়ে তারাই বেশি ধনী, ঠিক না? যারা নামাজ না পড়ে তারাই বেশি কি? ধনী। আর যারা পড়ে না তারা কি? যারা পড়ে তারাই গরিব। এটার উত্তর কি? কিতাবের নাম খুতবাতে ফকির, ওই কিতাবে উল্লেখ করেন যে সারা পৃথিবীর মানুষের যত সমস্যা আছে এই সমস্যাগুলো কাসরত দিয়ে হল হয় না, বরকত দিয়ে হল হয়। কাসরত মানে অধিকত্ব, অনেক টাকা পয়সা, অনেক বাড়ি, অনেক জমি জামা, অনেক বাড়ি দিয়ে অনেক জমি জামা দিয়ে আপনার সমস্যা দূর হবে না, বরঞ্চ কি দিয়ে হবে বলেন? বরকত দিয়েই হবে। কি দিয়ে হবে? বরকত। আজকে আমাদের মনের চাহিদাই হইল যে টাকা হইলে মনে হয় সমস্যা দূর হয়ে যাবে, হবে না। অনেক আল্লাহর বান্দা আছে মাসে বেতন পাই 1 লক্ষ টাকা, ডাক্তারে তাকে বলছে যে তুমি সকালবেলা 1টা রুটি খাবা, রাত্রে 1টা খাবা। টাকা কি করবা? অন্যজনকে দিবা, অন্যজন খাবে, আছে না এমন? আর রাত্রে যখন ঘুম আসবা নিচে তুষক বিছাবা না, মাটির মধ্যে শুয়ে থাকবা, তোমার হাড্ডির সমস্যা হয়ে গেছে, আছে না এমন? আছে। এ থেকে বোঝা যায় যে টাকার মধ্যে কি নাই? শান্তি নাই। শান্তি কোথায়? বরকতের মধ্যে। আর বরকত কখন আসে? নামাজ পড়লেই কি আসে? বরকত আসে। যেই ঘরে নামাজ নাই এই ঘরে সন্তান ভালো হবে না, এই ঘরে বরকত থাকবে না, এই ঘরে ঝগড়া ফাসাদ বেশি হবে। আর যেই ঘরে নামাজ আছে এই ঘরে বরকতও থাকবে। 1 নম্বর কি বললাম? ইয়ারফাউ আনহু দিকাল আইশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে অভাব অনটন সব কিছু সরাইয়া দিবেন, কোনো অভাব থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হলে কি করতেন? নামাজে দাঁড়িয়ে গেতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ অন্য আয়াতে বলে দিচ্ছেন যে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। সবরের কি মাধ্যমে? দ্বিতীয় নাম্বার উপকার পুরস্কার, ওয়াযাবাল কবরি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, যেই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে যখন কবরে রাখবে, ফেরেশতা যখন আযাব দিতে আসবে, ওই ফেরেশতাকে বলা হবে এই আল্লাহর বান্দা
ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে পড়েছে, জোহরের নামাজ ঠান্ডা পানি দিয়ে পড়েছে, অনেক সমস্যা ছিল তারপরেও নামাজগুলো পড়েছে, এই নামাজের বদৌলতে তার কোনো আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ইয়ারফাউ আনহু আযাবাল কবর, তার কবরে কোনো প্রকারের আযাব হবে না। না পড়লে আযাব হবে অবশ্যই। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ না পড়ে শুয়ে থাকবে, ফজরের নামাজ পড়ল না, জোহরের নামাজ পড়ল না, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সাপ পাঠিয়ে দিবে। কয়টা? 99 প্রকারের সাপ পাঠিয়ে দিবে। তখন আমার কি অবস্থা হবে বলেন? আজকে যদি আমাদের এখানে একটা সাপ আসে, আমি থাকতে পারবো বলেন? পারবো না। বক্তা সহ মুসল্লি সহ চলে যাবে। কোথায় চলে যাবে? অন্য জায়গায় চলে যাবে। আর কিয়ামতের কবরের মধ্যে মানুষকে যখন রাখবে, রাখার সাথে সাথেই নামাজ না পড়ে মারা গেলে আল্লাহ পাক 99 প্রকারের 99টা সাপ তার কবরে দিয়ে দিবে, নামাজ না পড়লে। এখন বলেন, যারা নামাজ পড়েন না, সাপের কামড় খাওয়ার সহ্যর উপযুক্ত নিয়ে মারা যায়েন। দ্বিতীয় নাম্বার হলো, তৃতীয় নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে বলেন? ডান হাতে। আরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে মানুষকে হাজির করা হবে, মানুষ কাঁপতে থাকবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, গুনাহগাররা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় সব বিষয় এখানে লেখা আছে। কারেন্ট ছাড়া অন্ধকারের মধ্যে একটা গুনাহ করছেন, সেটাও আল্লাহ পাক লিখে রাখেন। এজন্য যারা নামাজ না পড়ে শুয়ে থাকেন, সব লেখা থাকবে। সব কি থাকবে? লেখা থাকবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের কি করতে হবে? পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবে, এরা জান্নাতি, আর যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, এরা জাহান্নামী বলে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহ। ওয়ায়ুতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলাস সিরাত কাল বারকি। মানুষ মারা যাওয়ার পরে একটা রাস্তা আছে, ফুলসিরাতের রাস্তা, অনেক বছর অতিক্রম করতে হবে। যেই মহিলা, যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আদায় করে মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বান্দি ওই ফুলসিরাতের রাস্তাটা বিজলির মতো পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজলির মতো পার হয়ে যাবে। নামাজ এমন একটা জিনিস, যেই ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে, তার কোনো রোগ বালা মুসিবত হবে না। অনেক উলামা একরাম বিভিন্ন কিতাবে লিখছেন, এক ব্যক্তির বয়স হয়ে গেছে কত? প্রায় 100 বছর, এখনো তার দাড়ি পাকে নাই। সাক্ষাৎকারে সে বলছে যে আমি একটা আমল করি, ফরজ নামাজ তো পড়ি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। মাতরাদুন আনিল জাসাদ, যেই ব্যক্তি নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার শরীর থেকে সমস্ত রোগ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা পড়ি না, শুয়ে থাকি। কি করি? শুয়ে থাকি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ আমরা কি করি না? পড়ি না। আল্লাহু আকবার। নামাজটা পড়ে আমরা কেমনে শুয়ে থাকি? কাল বারক, তার মতো পার হয়ে যাবে, বিজলির মতো পার হয়ে যাবে ওই রাস্তাটা। ওই রাস্তা দিয়ে কেউ যখন অর্ধেক যাবে জাহান্নামে পড়ে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ দৌড়াইয়া যাবে, আর কেউ কেউ যাবে বিজলির মতো, কারেন্টের মতো পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার,
ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যেই মহিলা যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ফজর পড়লো, জোহর পড়লো, আসর নামাজও পড়লো, মাগরিবে পড়লো, আশাও পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে, ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত। জান্নাতের নিয়ামতের কথা শেষ নাই। যেই নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ওই জান্নাত কত বড় জানেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরাতুর রহমানের আয়াত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়ামের ব্যাখ্যার মধ্যে তাফসীরে মাযহারিতে বয়ান করেন, জান্নাতের এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। কয় হাত লম্বা? 12 হাত লম্বা এক একটা খেজুর হবে। তো নামাজ না পড়ে খাবেন না পড়ে খাবেন? নামাজ পড়ে খেতে হবে। জান্নাতের এক একটা ডালিম বেদানা হবে একটা উটের মতো বড়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দুনিয়াতে দেন না কেন? নামাজ পড়লাম দুনিয়াতে, দুনিয়াতে নিয়ামত দেন না কেন? খুতবাতে ফকিরের মধ্যে বয়ান করে বোঝায় দেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ো আল্লাহর জন্য, দুনিয়াতে জান্নাতের নিয়ামত তোমরা নিতে পারবা না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতের নিয়ামত দুনিয়াতে 2টা কারণে দেন না। কয় কারণে বলেন? 2টা কারণে দেন না। 1 নাম্বার কারণ হলো আমাদের জান্নাতের নিয়ামত দুনিয়াতে রাখার জায়গা নাই। রাখার কি নাই? জায়গা নাই। কথার কথা, আমি যেখানে টাঙ্গাইল থাকি, আমার রুমটা হলো 16 হাত গড়। একটা খেজুর 12 হাত লম্বা হয়। বলেন তো আমি কয়টা খেজুর রাখবো ঘরের মধ্যে? রাখার জায়গা আছে আমার? থাকবো কোথায়? কয় হাত লম্বা একটা খেজুর? 12 হাত লম্বা। এক একটা ডালিম হবে উটের মতো বড়। এখন বলেন আমার 12 হাত ঘরের মধ্যে আমি কয়টা ডালিম রাখবো? রাখার জায়গা আছে? কত মাছ, কত নাজ নিয়ামত জান্নাতে আল্লাহ পাক দিবেন। জান্নাতে আল্লাহ পাক নামাজের বদলা এই জন্যই দেন না, আমাদের কি নাই? জায়গা নাই। কি নাই? জায়গা নাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক এই জন্য দেন না, আমাদের হায়াত একেবারে অল্প। একেবারে কি? অল্প। এই 2টা কারণে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের নিয়ামত দুনিয়াতে দেন না। আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আর এই জান্নাত ওদেরকেই দিবেন আল্লাহ পাক যারা কি করবে? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। নামাজ কায়েম করার ব্যাখ্যা বলেছিলাম। নামাজ কায়েম করা তাকেই বলা হয় সময় মতো মুস্তাহাব সহকারে যেই ব্যক্তি আদায় করবে তাকেই নামাজ কায়েম করা বলা হবে। কায়েমের ব্যাখ্যা আরও করতে গেলে বলতে হবে যে নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, এগুলিও শিখতে হবে। কারণ আপনি একটা ড্রাইভিং করেন, ট্রাক চালান, গাড়ি যদি বন্ধ করার সিস্টেম না শিখেন সমস্যা হবে না আপনার? গাড়ি চালু করছেন, যাইতেছেন চট্টগ্রাম ঢাকা যাইতেছেন, বন্ধ করবেন, সুইচ খুঁজে পান না, উস্তাদকে ফোন দিচ্ছেন, উস্তাদ সুইচ কোথায়? খুঁজে পাই না। এজন্য কোন কোন কারণে নামাজ ভেঙে যায় এটাও শিখতে হবে। না শিখলে নামাজ আপনার পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। এই নামাজ যারা ঠিক মতো কায়েম করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল কি করবেন? 5 প্রকারের কি দিবেন? পুরস্কৃত করবেন। এখন যারা নামাজ আদায় না করবে এদের কি শাস্তি? ওমান তাহাওয়ানা আনিস সালাত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না অসুস্থতা ছাড়া, সুস্থ অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 15 প্রকারের শাস্তি দিবেন। কয় প্রকারের বলেন? 15 প্রকারের শাস্তি দান করবেন। খামসাতুন ফিদ দুনিয়া, 5 প্রকার দিবে দুনিয়াতে। ওয়া সালাসাতুন ইনদাল মাউতে, 3 প্রকার দিবে মৌতের সময়। ওয়া সালাসাতুন ইনদা খুরুজিহি মিনাল কবর, 3 প্রকার দিবে কবর থেকে বের হওয়ার সময়। নামাজ পড়লে পুরস্কার কয়টা? 5টা। না পড়লে ক্ষতি কয়টা? 15টা। এখন আপনি ভাবেন নামাজ পড়বেন না পড়বেন না। আরে যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে রাত 3টে বাজে ফজরের আগে যদি ডাক দেয়,
কি করে ডাক দেই, স্বামী নামাজটা পড়ে নাও। তখন আল্লাহ পাক এই দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়ে হেসে ফেলেন। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ পাক হেসে দেন যে দেখো আমার বান্দা বান্দি স্বামী স্ত্রীকে ডাকতেছে, স্ত্রী স্বামীকে ডাকতেছে। এশারের নামাজের পরে মাসআলা আছে দুনিয়াবি কোনো কথা বলা মাকরু। আজকে আমরা এই মাসআলাটা কেউ আমল করি না। আলেম বলেন, ফাজল বলেন, মূর্খ শিক্ষিত কেউ আমলটা আমরা করি না। এশারের নামাজের পরে 3 প্রকারের কথা ছাড়া দুনিয়াবি কথা বলা কি মাকরু। মাকরু 3 প্রকারের কথা কি কি? আজকে আমরা ফজর কেন পড়তে পারি না? একটাই কারণ, রাত্রে আমরা ঘুমাসি না, সন্ধ্যাবেলায় ঘুমাসি না, মোবাইল দেখি। যেই ব্যক্তি এশার নামাজ পড়ে দুনিয়াবি কোনো কথা বলবে না, যার যেই কাজ, যার আপন স্ত্রী আছে স্ত্রীকে নিয়ে শুয়ে থাকবে। কিতাবে আছে, কিতাবের নাম খৌফে খুদা। কিতাবের নাম কি বললাম? খৌফে খুদা। ওই কিতাবে আছে যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে মহব্বত করে, ভালোবেসে স্বামীর গায়ে হাত দেয়, মহব্বতের সাথে হাত রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা কোনো পুরুষ মহব্বতের সাথে, ভালোবাসা নিয়ে, আদরের সাথে স্বামী যদি স্ত্রীর গায়ে হাত দেয়, হাত রাখার সাথে সাথে কিতাবে আছে এই গুনাহগুলো আঙ্গুলের ফাঁকা দিয়ে ঝরে যায়। সুবহানাল্লাহ। আমরা এশার নামাজের পরে যদি কোনো এলাকার মধ্যে ওয়াজ মাহফিল না থাকে, আপন ঘরে শুয়ে যাব, তাহলে কি হবে? নামাজ পড়তে আমাদের কি হবে? সুবিধা হবে। এই নামাজটা আমরা পড়ি না, এমনিতেই ছেড়ে দেই। অথচ যেই ব্যক্তি হাদিসের মধ্যে আছে মান সাল্লাল বারদাইনি, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে। কয় ঠান্ডা? 2 ঠান্ডা। এক ঠান্ডা হলো ফজরের নামাজ, আরেক ঠান্ডা হলো এশারের নামাজ। এই 2 নামাজ পড়তে কষ্ট বেশি হয়। ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়। এশারের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়। এই জন্য রাসূল বলেন মান সাল্লাল বারদাইনি, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ ফজর এবং এশার নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডা। এক ঠান্ডা এশার, এক ঠান্ডা কি ফজর। তো মাগরিব যোহর আসর পড়তে হবে না? পড়তে হবে। তো এটা কেন বললেন না? মাগরিব যোহর আসর কেন বললেন না? কই যেই ব্যক্তি নাকি এশার নামাজ পড়তে পারে, ফজর নামাজ পড়তে পারবে, সে যোহর মাগরিব আসরও পড়তে পারবে, আসরও কি পড়তে পারবে। আজকে আমাদের নামাজের মধ্যে অনেক অবহেলা। এত ওয়াজ করতেছি, এত ওয়াজ হচ্ছে, মসজিদে মুসল্লি কোথায়? মুসল্লি নাই। তো ওয়াজ কেন এগুলি? এগুলো ওয়াজ হলো নামাজ আদায় করার জন্য, অন্তর ইসলাহ করার জন্য, ঠিক করার জন্য। আল্লাহর এক বান্দা আল্লামা সম্ভবত জিনে জাদা রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি মৃত্যুর আগে বলে গেছেন, আমার জানাজা যখন পড়াবা, আমার জানাজা এমন এক আল্লাহর বান্দা পড়াইবে যেই ব্যক্তির কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। কিসের আসরের সুন্নত? আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই, এমন ব্যক্তি নামাজ পড়াবে। ওই ব্যক্তি বাদশাহ মারা গেছে, মারা যাওয়ার পরে এই নামাজটা, নামাজ কে পড়াবে? সকলেই অস্থির। বলতেছে, লাশ থেকে একটা কাগজ দিছে এখান থেকে বের করে, যে আমার জানাজা অমুক ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। পিছন থেকে এক বুজুর্গ আসতেছে কান্না করতে করতে, হ্যাঁ, যে আল্লাহ আমার বুজুর্গি কেউ জানতো না, আমি যে আসরের সুন্নত পড়তাম এটা কেউ জানতো না, তুমি আল্লাহ আমাকে আজকে প্রকাশ করলে এমন জায়গার মধ্যে, সকলেই জেনে ফেললো, আমাকে আর দুনিয়াতে রাখো না, আমাকে নিয়ে যাও। পিছন থেকে এক আল্লাহর বান্দা এসে বলতেছে যে আমার জীবনে ফরজ তো কাজা হয় নাই, আসরে সুন্নত কাজা হয় নাই। সুবহানাল্লাহ।
তারা কি মানুষ না? লোহার মানুষ ছিল, বলেন মানুষ না? তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারা আসরে সুন্নত সহ পড়তে পারলো, আর আমরা ফরজটাই পড়তে পারি না। একটা মহিলা যদি 5টা কাজ করে, স্বামীর হুকুম ঠিক মতো মানে, স্বামীর মাল হেফাজত করে, আপন লজ্জাস্থান হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ রসুল বলেন যে জান্নাতের 8টা দরজা দিয়ে যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাত প্রবেশ করুক। সুবহানাল্লাহ। একেবারে সহজ জান্নাতে যাওয়া। এজন্য আমাদের নামাজটা পড়তে হবে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই সমস্ত নামাজ পড়লেই আপনি কামেল ইমানদার। না পড়লে আপনার শাস্তি হবে। 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কত হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। কিতাবে আছে জাহান্নামী একজন ব্যক্তির যে শরীর আছে 40 গজ মোটা হবে। কত গজ? 40 গজ মোটা হবে জাহান্নামী ব্যক্তির কি শরীর। আর এই কাজ থেকে এই কাজ দূরত্ব হবে, একটা ঘোড়া যদি 3 দিন দৌড়ায় যত দূরে যাবে এই পরিমাণ দূরত্ব হবে এই কাজ থেকে এই কাজ। কাদের? জাহান্নামী ব্যক্তিদের। জাহান্নামে কে যাবে? নামাজ যারা আদায় করে না তারাই যাবে। এখন আজকে থেকে নিয়ত করেন, পারবো না ইনশাল্লাহ? যত আমরা তওবা করি আল্লাহ মাফ করবে। যারা উমরি কাজা আছে আমরা মাফ চাই আল্লাহর কাছে, পড়ে নেই, আল্লাহ মাফ করতে পারে। কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের সাগর নিয়ে হাজির হবে। কি নিয়ে? রহমতের সাগর নিয়ে। সূরাতুন নাজিয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। আল্লাহর এক বান্দা ছিল, এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল। চুরি করত, জিনা করত, ব্যভিচার করত, খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। ওই আল্লাহর বান্দার 5 জন ছেলে ছিল। 5 জন ছেলেকে বলল, ও আমার ছেলেরা, আমি যেদিন মারা যাব আমাকে কাফন দাফন করাইয়া, জানাজা পড়াইয়া আমার লাশটা ভালো করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়বা। আগুন দিয়ে পেট্রোল দিয়ে পোড়ার পরে আমার লাশের ছাইগুলো 2 ভাগ করবা। 2 ভাগ করার পরে 1 ভাগ পানির মধ্যে ছড়াইয়া দিবা, আর 1 ভাগ বাতাসের মধ্যে ছড়াইয়া দিবা। ইমানদার ছিল কিন্তু। 1 ভাগ পানিতে আর 1 ভাগ কোথায়? বাতাসে। 5 জন ছেলে ভালো করে লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, আগুন দিয়ে লাশটাকে পুড়ছে। পুরার পরে ওসিয়ত অনুযায়ী 1 ভাগ বড় দরিয়াতে ছেড়ে দিছে, আর 1 ভাগ কোথায় ছেড়ে দিছে? বাতাসের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাতাসকে বললেন, ও বাতাস, তোমার মাঝে ওই আল্লাহর বান্দা, আমার বান্দার যেই অংশটুকু গিয়েছে ওইগুলো তুমি একত্রিত করো। আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, ও পানি, তোমার মাঝে যেই অংশটুকু গিয়েছে ওই অংশটুকু একত্রিত করো। বাতাসে ওই ছাইগুলো একত্রিত করেছে, পানিও ছাইগুলো একত্রিত করার পরে একটা মানুষ আগের মতোই হয়ে গেছে। আমরা যে মরলে আল্লাহ উঠাবে, এটা কি আমাদের বিশ্বাস হয়? উঠাবে না কবর থেকে? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আছে কিয়ামত যখন শুরু হবে কবর থেকে সব কিছুই উঠবে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেদিন কবর থেকে উঠবে, দুনিয়াতে দেখছি স্বামী স্ত্রী একই জায়গায় দাফন করা হয়েছে, ছেলে এবং ছেলের বউ একই জায়গায় দাফন করা হয়েছে। যখন কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ও রাসূলুল্লাহ, আপনি বলেন একে অপরের অঙ্গ প্রত্যঙ্গ দেখবে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সৌদা, শোনো, ওই মুহূর্তে সকলের চক্ষু থাকবে উপরের দিকে, কেউ কাহার দিকে তাকাবে না, কেউ কারোর দিকে দেখবে না, চিন্তা পেরেশান হয়ে যাবে। কবর থেকে সবকে আমাদের উঠতে হবে। কি করতে হবে? উঠতে হবে। ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে গেল, তখন বলতেছে, ও আমার বান্দা, তুমি তো ইমানদার ব্যক্তি ছিলা, তোমাকে জানাজা পড়ানো হয়েছে, তারপরেও তুমি তোমার লাশকে কেন পড়তে বললা? বলো, কারণটা কি? তখন বলল, আল্লাহ,
আমি নামাজ কালাম ঠিকমতো আদায় করি নাই, আমি গুনার কাজ করেছি, আমি চুরি করেছি, আমি বাটপারি করেছি, আমি যাতে তোমার কাছে না আসতে পারি, তুমি আল্লাহ যাতে আমাকে ধরতে না পারো, এই জন্য দুনিয়াতে আমার লাশ আগুন দিয়ে পুরাইয়া ছাই হয়ে তোমার কাছে আসছি। তখন আল্লাহ বলে, বান্দা তুমি কি আসলেই আমার ভয়ে কাজটা করছো? তখন বান্দা বললে, আল্লাহ এই জন্যই করছি, তোমার ভয়ে আমি কাজটা করছি। তখন আল্লাহ পাক ঘোষণা করে দিবে, বান্দা তুই যখন আমার জন্য তোর লাশকে দুনিয়াতে পুরাইয়া আসছস, আমি আল্লাহ আমাকে ভয় করার কারণে তোর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করি আল্লাহর কাছে, কি করি আল্লাহর কাছে? তওবা করি, আল্লাহ মাফ করবেই। আল্লাহ মাফ করার জন্যই ওই ব্যক্তিকে যেমন নাকি মাফ করলো, আল্লাহ আমাদেরও মাফ করতে পারে। আজকে থেকে সকলেই খালেস নিয়ত করি যে আজকে থেকে যতদিন থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কিতাবে আছে একটা মহিলার বাচ্চা হইতেছে, কথার কথা, বাচ্চাটা অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাহিরে, সম্পূর্ণ বের হয় নাই, ওই মুহূর্তেও তার উপর নামাজ ফরজ। নামাজ কি ফরজ? বাচ্চা ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসতেছে, বাচ্চা বেশিরভাগ পেটের মধ্যে আর কমটুকু বাহিরে এখনো সম্পূর্ণ বের হয় নাই, মুয়াজ্জিন আযান দিচ্ছে, নামাজ পড়তে হবে তোমার। আর আমরা মহিলারা কি করি? ভাত রান্না করতে হবে, নামাজ ছেড়ে দেই, কাপড় ধুইতে হবে, নামাজ ছেড়ে দেই। নামাজ পড়বেন, যেই মহিলা পেটে বাচ্চা রেখে 2 রাকাত নামাজ পড়বে, কিতাবে আছে ওই মহিলাকে আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়ার কারণে 80 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। অনেকে বলে, হুজুর পেটে বাচ্চা নামাজ কেমনে পড়বো? আরে তোমার পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লে আল্লাহ সওয়াবও বেশি দিবে। সওয়াবও কি দিবে? বেশি দিবে। নামাজ পড়েন আপনারা। আমাদের নামাজের জন্য শিক্ষা দরকার। আমরা নামাজ আজকে পড়তেছি, আমরা জানি না নামাজের মধ্যে কি পড়তে হয়, কি জানতে হয়। নামাজ ভঙ্গের একটা কারণ হলো কি? নামাজে অশুদ্ধ পড়া। মাস্টার ঠিক মতো শুনবেন, বুঝবেন। যেমন নাকি মনে করেন আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ি না এটা আমরা? কুল মানে হে নবী আপনি বলুন আল্লাহু আহাদুন, আল্লাহ এক। এখন যদি এই জায়গায় কেউ বলে কুল হু আল্লাহু আহাদ, কুল বলল, কুল না বলে কি বলল? কুল, ছোট কাপ দিয়ে বলল, অর্থ হবে হে নবী আপনি খান, আল্লাহ তাআলা এক। কত পার্থক্য? কুল বললে বলো, আর কুল বললে খাও। এক নাম্বার কারণ নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। যেই ব্যক্তি নাকি নামাজের মধ্যে ভুল কেরাত পড়বে তার নামাজ হবে না। এজন্য আমাদের উচিত কি করা? নামাজকে সঠিক করার জন্য কেরাত সহি করতে হবে। কেরাত সহি করাছে আমাদের নামাজ কি হবে না। যদি বলি যে তবলিগে বের হন, আত্তাহিয়াতু শিখবেন, দরুদ শরীফ শিখবেন, আমরা শিখি না। নামাজ আল্লাহ পাক আমাদের কেমন একটা জিনিস দান করছে। নামাজ কিন্তু প্রথমে ফরজ হলো কয়ক্ত? 50 ওয়াক্ত। কয়ক্ত? 50 ওয়াক্ত। ইতিহাস অনেক লম্বা। হ্যাঁ, নামাজের মধ্যে পড়া হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। সব পড়তেছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শরীরের ইবাদত, মালের ইবাদত সব আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু। এই আত্তাহিয়াতু যখন অবতীর্ণ হইল, যখন পড়তেছিল, আল্লাহ পাক বলেছিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেছিল
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আমাদেরকে বলেন নাই যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে ওই ব্যক্তির জন্য সারা বিশ্বের মুসলমান তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আত্তাহিয়াতুতে বলা হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, সালাম বর্ষিত হোক আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার বান্দা এদের উপর শান্তি বর্ষিত হোক। আত্তাহিয়াতু প্রত্যেক নামাজেই পড়া হয়, প্রত্যেক নামাজেই কি পড়া হয়। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন নেককার হবেন এদের জন্য ইমাম সাহেব সহ মুসল্লি সহ মক্কার ইমাম সাহেব সহ দোয়া করে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন প্রমাণ। সালিহিন মানে নেককার, নেক কাজ করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। আর নামাজ না পড়লে দোয়াটা পাবেন? পাবেন না। ওই মুহূর্তে আল্লাহ পাক যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসতেছেন, উম্মতকে হাদিয়া দিবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সরওয়ারে কায়নাত, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন নামাজ কমানোর জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। কিন্তু কিতাবে আছে যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য করিয়া গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন বাদশা আছে 5 দিন কাম করলে 1 মাসের বেতন দেয়? আছে কোন ইমাম মুসল্লি ইমাম সাহেব আছে এমন? আমাদের ইমাম সাহেব যে আছে মাজারুল ইসলাম ভাই 5 দিন নামাজ পড়লে 1 মাসের বেতন দিবেন? দিবেন না। আল্লাহ পাক এমন একজন বাদশা, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার আমল নামায় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। যারা মসজিদে আসছে আইসে দেখে জামাত শেষ, জামাত পাই নাই, হাদিসের মধ্যে আছে ওই বান্দার আমল নামায় জামাতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ হয়ে গেছেন, নামাজ পড়তে পারেন না, যৌবনকালে নামাজ আদায় করছেন, বৃদ্ধকালে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এরকম বাদশা আল্লাহ তাআলা। কিন্তু দুঃখের বিষয় আমরা ওই বাদশাকে ছেড়ে দিয়ে যেই দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার লোভে পড়ে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের নামাজটা ঠিক মতো কি হয় না, আদায় হয় না। নামাজ ঠিক করতে গেলে খুশুও লাগে, খুজুও লাগে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন কদ আফলাহা আল মুমিনুন। কদ আফলাহা মানে কামিয়াব হয়ে গেছে কে? আল মুমিনুন, ইমানদারেরা। এখানে দেখেন ভাষা কত সুন্দর। কদ আফলাহা হলো মাজির সিগা, কামিয়াব হয়ে গেল। জান্নাত এখনো পাই নাই, কামিয়াব কেমনে হয়ে গেল? ব্যাখ্যা কি? অনেক সময় দেখবেন ওই ঠেলার গাড়ি বা ভ্যান গাড়ি আছে না, কাছার থাকে, কি থাকে, উঁচা থাকে, ওখানে সবাই ধাক্কা দেয়, কি বলে? ওই গেছে গা, গেছে গা। গাড়ি গেছে গা না, তো এখনো পিছনে আছে, গেছে গা জানাই কিন্তু ঠিক না, এখনো গাড়ির নিচেই আছে, সবাই কি বলে? গেছে গা। তার মানে এমন ইয়াকিন, এমন বিশ্বাস গাড়ি কি উঠবেই, গাড়ি উঠবেই। তদ্রূপ বালাগতের কায়দা হলো যে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা নামাজ পড়ছে, নামাজ আদায় করবে, এরা কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ। বাকি কেমন ভাবে পড়তে হবে? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজটা এমন ভাবে আদায় করে যাদের নামাজে খুজু আর খুশু থাকে।
খুজু কাকে বলা হয় আর খুশু কাকে বলা হয়? খুজু শব্দের অর্থ হলো নিজেকে ছোট মনে করা। কি মনে করা? নিজেকে ছোট মনে করা। খুশু শব্দের অর্থ, যখন আপনি দাঁড়াবেন নামাজে, দেখেন নামাজে কত সুন্দর তরতিব, আল্লাহু আকবার, আমি কান ধরলাম, আল্লাহ মারে মাফ করো, আল্লাহ তারপরেও মাফ করে না। কি করে না? মাফ করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া হয়, মানে এই সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহর সাথে কথা বলা হয়। কি বলা হয়? কথা বলা হয়। কিভাবে দেখেন, আশেক আর মাশুকের অবস্থা। যারা নামাজ পড়ছে আগে, এক রাকাতের নামাজের মধ্যে 6 পারা তেলাওয়াত করলো। কয় পারা? 6 পারা। কেমনে পড়লো তারা? তারা নামাজটা এমনভাবে পড়তো আল্লাহ পাক তাকে দেখতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। এই তিনো জুমলার মধ্যে গায়েব, মানে আল্লাহকে আমরা দেখি না। যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। না'বুদু এটা কোন সিগা? মুজাররদ সিগা। এইখানে হালও আছে, মুস্তাকবেলও আছে। তার মানে অর্থ কি? আল্লাহ, তোমার ইবাদত এখনো করতেছি, পরেও করব। অনেক মুসল্লি কি করে দেখেন, নামাজের মধ্যে প্যান্ট পরে আসে, ফুল প্যান্ট আসে না? ফুল প্যান্ট পরে আসার পরে নামাজের আগ মুহূর্ত ফুল প্যান্ট উঁচা করে দেয়। কি করে দেয়? উঁচা করে দেয়। নামাজ শেষ আবার নামিয়ে দেয়। অথচ কি পড়লো? ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত এখনো করছি, নামাজের পরেও করব। মিথ্যাবাদী না? মিথ্যাবাদী। তুমি এইমাত্র বললা ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত এখনো করতেছি, নামাজের পরেও করব। নামাজের পরে প্যান্ট নামাইয়া দিলা। মিথ্যা কথা বলতেছ, সুদ খাইতেছ, তো মিথ্যাবাদী তুমি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তোমার কাছে কি চাই? সাহায্য চাই। এইভাবে যদি কোন আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে, কিতাবে আছে, হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজের হুকুম আদায় করে পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে হবে? পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।